ধরো ইন্টিগ্রেশন -3 থেকে 3 mod 2 - x² dx, ইন্টিগ্রেশন -3 to 3 mod 2 - x² dx। এটা কি করে করব? তো এখানে তো আমাদের লিমিটটা আছে -3 থেকে 3। একটা জিনিস একটু জাস্ট এখানে অবজার্ভ করার ব্যাপার আছে। দেখো তো এই যে 2 -3 থেকে যে 2 - x² dx, তোমরা তো জানো যে ইন্টিগ্রেশন -a to a fx dx, integration -a to a fx dx, this is equal to 2 into 0 to a fx dx for f of a minus x is equal to f of x. Okay, sorry, where f of minus x is equal to f of x, that is an even function. যখন এটা একটা ইভেন ফাংশন হয় তখন -a to a fx dx কত হয়? 2 into 0 to a fx dx। দেখো তো এই প্রপার্টিটা আমরা এইখানে এই ইন্টিগ্রেশনে আমরা এটাকে কাজে লাগাতে পারি কিনা। তো এখানে জাস্ট অবজার্ভ করো এই ফাংশনটাতে, সেটা হচ্ছে এখানে যে ফাংশনটা f of x, সেটা হচ্ছে আমাদের mod 2 - x²। সো f of - x কত? 2 - x², দ্যাট ইজ mod 2 - x², দ্যাট ইজ f of x। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে f of -x ইকুয়াল টু f of x, দ্যাট মিনস এটা একটা ইভেন ফাংশন, দ্যাট ইজ এটা একটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন হয়ে গেলে এটাকে আমরা লিখতে পারছি 2 into 0 to 3 mod 2 - x² dx, 2 into 0 to 3 mod 2 - x² dx। ওকে, এইবার দেখার ব্যাপার আছে। তার মানে দেখো -3 থেকে 3 এটাকে জাস্ট আমি স্কুইজ করে নিয়ে একটু ছোট করে নিয়ে আমরা 0 থেকে 3 ইন্টারভেলে চলে আসলাম। তাহলে এবার যে ইন্টারভেলটা সেটা হয়ে গেল আমাদের হচ্ছে 0 থেকে 3। তো ইন্টারভেলটা আমাদের 0 থেকে 3 হয়। এবার এখানে খেয়াল করে দেখো এক্স এর জায়গায় কত বসালে আমাদের 2 - x²টা 0 আসছে। এটা খুব ভাইটাল, কেন যেখানে 0 আসবে সেখান থেকে কিন্তু আমাদের সাইনটা চেঞ্জ হতে পারে। দ্যাট মিনস পজিটিভ আসতে পারে, আবার নেগেটিভ আসতে পারে, মানে ওখান থেকে আমাদের জাস্ট চেঞ্জ হতে পারে। তো এখানে খেয়াল করে দেখো যদি আমরা √2 বসাই, এক্স এর জায়গায় যদি আমরা √2 বসাই, তাহলে 2 - √2², তার মানে এটা 0। তাহলে এখানে অবজার্ভ করার ব্যাপার আছে, তাহলে যখন এক্স এর ভ্যালু 0 থেকে √2-র মধ্যে, যখন এক্স এর ভ্যালু 0 থেকে √2-র মধ্যে, তখন খেয়াল করে দেখো তখন কিন্তু আমাদের 2 - x²টা কিন্তু আমাদের পজিটিভ। আবার এক্স এর ভ্যালু যখন √2 থেকে 3-এর মধ্যে, তখন দেখো 2 - x², এটা কিন্তু আমাদের আসছে নেগেটিভ। যখন এক্সটা আমাদের 0 থেকে √2-র মধ্যে থাকছে, তো 0 থেকে √2-র মধ্যে এক্স এর জায়গায় কোনো ভ্যালু বসাও, দেখো 2 - x²টা আমাদের আসছে পজিটিভ, ঠিক আছে। আর √2 থেকে 3 এর মধ্যে বসালে 2 - x²টা আসছে আমাদের নেগেটিভ। তাহলে এটাকে চেঞ্জ করছি আমরা 2 ইন্টু, দেখো ইন্টিগ্রেশন 0 থেকে √2 2 - x² dx, 0 থেকে √2 2 - x² dx। আর এটা কত পাচ্ছি বলো? এটা পাচ্ছি আমরা √2 থেকে 3 -2 - x² dx, √2 থেকে 3 -2 - x² dx। এইবার বাকি টোটাল পার্টটা আমি আর ইন্টিগ্রেশন করছি না, এই পার্টটা তোমরা নিজেরা ইন্টিগ্রেশন করে, বাইরে 2 আছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল আনসারটা লিখবে। জাস্ট আমি ব্রেক করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, চলো এবার নেক্সট অঙ্কে চলে আসছি। ধরো আছে ইন্টিগ্রেশন 0 to π mod sin x plus cos x dx, ইন্টিগ্রেশন 0 to π mod sin x plus cos x dx। তো এটা কি করে করব? এখানে sin x plus cos x আছে, যদি শুধু cos x থাকলো তাহলে ঠিক আছে দেখতাম, আর যদি শুধু sin x থাকলো ঠিক আছে, বাট এখানে sin x plus cos x আছে। তো এটাকে জাস্ট একটু কায়দা করে আমরা ব্রেক করছি। দেখো এখানে আমি √2 যদি কমন নিই, তাহলে লিখতে পারি 1/√2 sin x প্লাস 1/√2 cos x, ঠিক আছে। √2টাকে আমি বাইরে নিয়ে আসলাম, দ্যাট ইজ 0 to π। তো এখানে দেখো 1/√2 যেটা, এই 1/√2টাকে আমি লিখতে পারি cos π/4, আর এই 1/√2টাকে লিখতে পারি sin π/4। তাহলে এটা হয়ে গেল আমাদের sin x প্লাস π/4 dx, দ্যাট ইজ sin a প্লাস বির ফর্মুলা, ঠিক আছে।
রুট টুটাকে বাইরে নিয়ে আসলাম। এইবার অবজার্ভ করো আমাদের লিমিটটা ছিল 0 থেকে পাই, আমাদের লিমিটটা ছিল 0 থেকে পাই। তো দেখো এই 0 থেকে পাই এই যে রেঞ্জটা আছে, এটা যদি আমি এই এক্সের জায়গায় এখানে বসাই, এই এক্স প্লাস পাই বাই 4, এই এক্স প্লাস পাই বাই 4 এটা কিন্তু আমাদের সব থেকে ভাইটাল। কেন, সাইন থিটা যেটা এই টোটালটা থিটার কাজ করছে, তো এইটা আমাদের দেখতে হবে যে এটা কত থেকে কত পর্যন্ত পজিটিভ আর কত থেকে কত পর্যন্ত নেগেটিভ। তাহলে অবজার্ভ করো আমরা জানি সাইনের ক্ষেত্রে সাইনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট টু সেকেন্ড কোয়াড্রেন্ট, আপ টু ফার্স্ট কোয়াড্রেন্ট টু সেকেন্ড কোয়াড্রেন্ট এটা পজিটিভ, আর যখনই এটা সেকেন্ড কোয়াড্রেন্টটাকে ছেড়ে যাচ্ছে তখন কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে এক্সের জায়গায় যদি আমরা 3 পাই বাই 4 বসাই, তো 3 পাই বাই 4 বসালে তাহলে এটা সাইন পাই হয়ে যাচ্ছে। তো এখানে অবজার্ভ করার ব্যাপার আছে, এই 0 থেকে পাইটাকে আমরা ব্রেক করছি 0 থেকে 3 পাই বাই 4 আর ব্রেক করছি 3 পাই বাই 4 থেকে পাই। তো দেখো 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 3 পাই বাই 4 তখন কিন্তু আমাদের সাইন এক্স প্লাস পাই বাই 4 এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের পজিটিভ। যখন আমাদের 0 থেকে এক্সটা 0 থেকে 3 পাই বাই 4 এর মধ্যে থাকছে, তখন কিন্তু আমাদের সাইন এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের পজিটিভ, রাইট। আবার যখন এক্সটা 3 পাই বাই 4 থেকে পাইয়ের মধ্যে থাকছে, when x is between 3 পাই বাই 4 to পাই, তখন কিন্তু আমাদের সাইন এক্সটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এটা হয়ে গেল আমাদের √2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 3 পাই বাই 4 সাইন এক্স প্লাস পাই বাই 4 ডিএক্স। আর আরেকটা হচ্ছে দেখো 3 পাই বাই 4 থেকে পাই যখন আসছে আমাদের, 3 পাই বাই 4 থেকে যখন পাইতে আসছে তখন এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস পাই বাই 4 ডিএক্স। তো 0 থেকে 3 পাই বাই 4 এ সাইন এক্স প্লাস পাই বাই 4 এটা পজিটিভ, আবার 3 পাই বাই 4 থেকে পাইতে সাইন এক্স প্লাস পাই বাই 4টা নেগেটিভ। দ্যাট ইজ ফ্রম দ্য ডেফিনেশনটাকে যদি অ্যাপ্লাই করি এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস পাই বাই 4। ঠিক আছে, এইবার বাকি পার্টটা নিজেরা ইন্টিগ্রেশন করে নিয়ে তোমরা আনসারটা করবে। ঠিক আছে, আরো এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো দিলাম ইন্টিগ্রেশন 0 to 3 mod x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। ইন্টিগ্রেশন 0 to 3 mod x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে, তো এখানে একটু অবজার্ভ করো, সেটা হচ্ছে এই যে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটাকে ফ্যাক্টরাইজ করে আমি লিখতে পারি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। ক্লিয়ার? এইবার এখানে রেঞ্জটা আছে দেখো 0 থেকে 3। তো এখানে একটু অবজার্ভ করো, ইন বিটুইন 0 থেকে 3 আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে এই টোটাল পার্টটা হয়ে যাচ্ছে 0, আর এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই, 2 বসালে এই টোটাল পার্টটা আমাদের হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে 1 আর 2 এটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করছে। এইবার দেখো এখানে আমাদের 3টে ইন্টারভেল হতে পারে, একটা 0 থেকে 1, 1 to 2, 2 থেকে 3, আবার নাও হতে পারে। মানে ধরো 0 থেকে 1, 1 to 2, অনেক সময় সেই টোটালটা 0 থেকে 2 হয়ে যায় যদি টোটালটা পজিটিভ হয় আর টোটালটা নেগেটিভ হয়। আমরা একটুখানি ভেঙে দেখি। তো দেখো 0 থেকে 1 এর মধ্যে যদি নিই, এক্সটা যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে, তো 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও তোমরা, দেখো 0.5। তো এখানে বসাও, দেখো পজিটিভ নেগেটিভ মানে টোটালটা আসছে পজিটিভ। তার মানে 0 থেকে 1 এর মধ্যে আমাদের এই টোটাল ভ্যালুটা কিন্তু আমাদের পজিটিভ। x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এটা কিন্তু হচ্ছে আমাদের পজিটিভ, রাইট? তো 0 থেকে 1 এর মধ্যে হয়ে গেল পজিটিভ। এবার দেখো 1 থেকে 2 এর মধ্যে কি হয়, 1 থেকে 2, ইন বিটুইন 1 থেকে 2 এর মধ্যে তোমরা দেখো, তো 1 থেকে 2 এর মধ্যে কোনো একটা ভ্যালু নাও, মনে করো 1.5, পজিটিভ নেগেটিভ মানে টোটালটা নেগেটিভ। তো সেখানে কিন্তু আমাদের আবার x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এটা হয়ে গেল নেগেটিভ। আবার দেখো তো যখন 2 থেকে 3 এর মধ্যে নিচ্ছ, তো 2 থেকে 3 এর মধ্যে দেখো এই টোটালটা কিন্তু আবার হচ্ছে পজিটিভ। দেখো 2 থেকে 3 এর মধ্যে কোনো ভ্যালু বসিয়ে দেখো টোটালটা পজিটিভ, তখন কিন্তু আমাদের x মাইনাস 1 আর x মাইনাস 2টা থাকছে আমাদের পজিটিভ। তাহলে এটাকে আমি সেপারেট করছি কিভাবে, দেখো 0 to 1 দ্যাট ইজ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2
প্লাস 1 টু 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স, সরি এখানে ডিএক্স হবে। আরেকটা করছি আমরা 2 থেকে 3 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স, ঠিক আছে? ওকে, এইবার এই যে সেপারেট করে নিলাম আমরা টোটালটা, এইবার বাকি পোর্শনটা তোমরা ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো।